এখানে মেম্বার ভোটার হবেন কিনা এই আলোচনা ওখানে এসছে। তো বিভিন্ন রকমের মতভেদের কারণে রাষ্ট্রপতির ইলেকটোরাল কলেজ সম্পর্কে যেহেতু সিদ্ধান্ত আসা যায়নি, সেটাও পরবর্তীতে আলোচনার জন্য পেন্ডিং রাখা হয়েছে। এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আলোচনাটা আজকে আবার এই জন্যই শুরু করতে চেয়েছেন, ওনারা শুরু করেছেন যে ইলেকটোরাল কলেজ যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে হয়, আগে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হচ্ছে কিনা, হলে কত সদস্য হবে, তার নির্বাচন পদ্ধতি কী হবে, সদস্য সংখ্যা এগুলো নির্ধারণ হওয়া উচিত। এই আলোচনাটা ওনারা এনেছেন, সেটাও এখনও পর্যন্ত কোনো জায়গায় আমরা আসতে পারিনি, আলোচনাটা চলছে। আর জেলা সমন্বয় কাউন্সিল সম্পর্কে যে আলোচনাটা গতকালকে ছিল, এটারও অগ্রগতি হয়নি। আজকের যে এজেন্ডাগুলো প্রথমে এজেন্ডা ফিক্স করা হয়েছিল, তার মধ্যে প্রথম এজেন্ডা ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আলোচনা। সে প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আলোচনাটা আজকের 1 নম্বর এজেন্ডা থাকলেও আলোচনাটা শুরু হয়েছে বলতে গেলে 4:30টার পরে। তো সেই জন্য সেই আলোচনাটা আরও বিস্তারিত আলোচনার জন্য পরবর্তী রোববারে অথবা তারপরে আলোচনা হবে। এই বিষয়টা এভাবেই সিদ্ধান্ত হয়েছে। এবং রোববারের আলোচনার জন্য অন্যান্য যেগুলো বিষয়গুলো পেন্ডিং ছিল, সেই পেন্ডিং বিষয়গুলো রাখবেন বলে ওনারা বলেছেন। তার মধ্যে নারী আসন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট অথবা চিফ জাস্টিসের বিষয়টা এবং রাষ্ট্রপতি নির্বাচন ইত্যাদি, এগুলো হয়তো রবিবারে হবে। নতুন কোনো এজেন্ডা সেদিন অন্তর্ভুক্ত হবে কিনা এখনও আমরা জানি না। যাই হোক, আজকের আলোচনার ভিত্তিতে আমার মনে হয় আপনারা প্রশ্ন না করলে আমার পক্ষে বেশি বলার কিছু নেই। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আমাদের দলীয় অবস্থান সংস্কার কমিশনে যেভাবে আমরা লিখিতভাবে জানিয়েছিলাম এবং পরবর্তীতে আলোচনা হয়েছে, তা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমান সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন।